নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাড়ির সকলে যদি খাবার সময় যে কোনো রেসিপি তৃপ্তি করে খেয়ে নেয়, আমাদের হাউসওয়াইফদের মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। আজ তেমন টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে, তা হলো ঝাল ঝাল আলু ভেন্ডির রেসিপি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসম্ভব ভালো লাগবে খেতে। তাহলে রেসিপিটি কি করে করব দেখে নেওয়া যাক। এইখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলোকে কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর মুখের দিক ও পেছনের দিকটা সামান্য করে কেটে বাদ দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলোর সাইজ যেহেতু ছোট ছোট, সেই কারণে আমি আর মাঝখান থেকে টুকরো করিনি, গোটা গোটাই ভেন্ডিগুলো নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমেই অল্প করে তেল দেব, আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ভেন্ডিগুলো। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। আর এতে কিন্তু একদমই লবণ দেব না, লবণ দিলেই কিন্তু ভেন্ডির থেকে জল ছাড়তে শুরু করবে, তাই লবণ ছাড়াই ভেন্ডিগুলোকে ভেজে নেব। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেন্ডিগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার তুলে নেব কড়াইয়ের থেকে। ভেন্ডি তুলে নেওয়ার পরেই ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর ফোড়ন হিসাবে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ সাদা জিরে। কোনো রেসিপিতে ফোড়নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক মশলা যদি ফোড়ন দেওয়া হয়, রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায়। এবার দিয়ে দেব হিং, ছোট চামচের 1 চা চামচ হিং। হিং দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা আর হিং পুড়ে যাবে। হিংয়ের সুন্দর গন্ধ বেরোবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব। এইখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে যে খুব লাল লাল করে ভাজবো সেটা না, পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেওয়া আলু। আলু কিন্তু আগে আলাদা করে ভাজার কোনো দরকার নেই, পেঁয়াজ ও মশলার সাথেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আলুর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিচ্ছি লবণ, দেব 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। আদা ও রসুনের পেস্ট ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। রেসিপিটা যেহেতু একটু ঝাল ঝাল হবে, সেই কারণে দিচ্ছি এটা যে ঝাল লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো বড় চামচের 1/2 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভাজা ভাজা করে নেব, মশলাটা যেন পুড়ে না যায়, সেই কারণে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। বড় সাইজের 2টো টমেটো বীজ ফেলে দিয়ে কেটে নেওয়া আছে। আর এর মধ্যে দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিতে নিতে আমি একটা কথাই বলবো, এই রেসিপিটা একবার যে খাবেন বারে বারেই কিন্তু খেতে ইচ্ছে হবে। মশলা কষাতে কষাতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়েই গেছে। এরকম আলু যখন হাফ সিদ্ধ হবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে
মশলার সাথে ভালো করে ভেন্ডিগুলোকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর বারে বারে এপিট ওপিট করে উল্টে উল্টে ভাজাটাকে কমপ্লিট করতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ভাজাটা কিন্তু হতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে নিচের অংশটা একটু উল্টে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনাটা দেওয়ার আগে এর উপরে ছড়িয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ আমচুর পাউডার। এইখানে আপনারা আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন। আর দিচ্ছি বিট লবণ। এতে কি হবে, ভাজার টেস্টটা এতটাই বাড়বে যে খেলে বুঝতে পারবেন। আমচুর পাউডার বা চাট মশলা আর বিট লবণ এইটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা বুঝতে পারবেন। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আরও একবার ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। আর টক ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব। রান্না অলমোস্ট রেডি। এবার একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।